হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসমক্ষে বসা ছিলেন। এমন এক সময় তার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফিরিস্তাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রসুলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। যিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরিক করবেন না অন্য কাউকে, সালাত কায়েম করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের সওম পালন করবেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছেন। হাদিস বুখারী শরীফ হাদিস নং 50 ও সহিহ মুসলিম শরীফ হাদিস নং 9।